আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো এই ভিডিওতে আমি দেখাবো যে আসলে এক্সেলে কিভাবে আপনি চার্ট তৈরি করবেন বা গ্রাফ বিভিন্নভাবে তৈরি করবেন কিভাবে। তো এটা করার জন্য আমি এখান থেকে আসলে আগেই একটি সময় বাঁচানোর জন্য আমি আগে এখানে একটা টেবিল তৈরি করে নিয়েছি, যে এখানে ইয়ার দিয়েছি, স্টুডেন্ট, সাকসেসফুল স্টুডেন্ট এবং আনসাকসেসফুল স্টুডেন্টের একটা লিস্ট দিয়েছি। সো এটার আমরা চার্ট কিভাবে তৈরি করব। তো এটা চার্ট তৈরি করার জন্য আমরা ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করার পরে আমাদের এখানে দেখতেছেন যে চার্ট নামে একটি অপশন আছে। সো আমরা এখান থেকে বিভিন্ন ধরনের চার্ট শো করতেছে, আপনারা চাইলে এই চার্টগুলোও নিতে পারেন। সো এখানে অনেক ধরনের চার্ট আছে, তো যে কোনো একটা দেখালেই এখানে আপনি ওই ঠিক সেম মেথডে আপনি সবগুলোর চার্ট সব আকারে নিতে করতে পারবেন। সো আমি ইনিশিয়ালি প্রথমটাই দেখাচ্ছি। সো ধরেন আমরা এটাই তৈরি করতে চাচ্ছি। তো এখান থেকে গিয়ে যেহেতু আমি এখানে চার্ট তৈরি করতে চাচ্ছি, সো এইখানে আমি যখন এই চার্টে ক্লিক করার পরে আমার এটা প্রথমে ব্ল্যাঙ্ক শো করতেছে। সো এখানে আমি মাউসের লেফট বাটন প্রেস করে যদি আমি এখানে সিলেক্ট ডাটাতে ক্লিক করি, দেখেন আমার এখানে লেখা আছে সিলেক্ট ডাটা। তো সিলেক্ট ডাটাতে আমি ক্লিক করলাম। তো সিলেক্ট ডাটাতে ক্লিক করার পরে আমার পাশে আরেকটি পপ আপ মেনু চলে আসছে। সো এই মেনুটাতে আমি একটু দেখাবো যে এখানে আমাদের দুইটা অপশন দেখাচ্ছে। একটা হলো যে চার্টটা আমাদের হবে লিজেন্ড ইন্টায়ার, অর্থাৎ এই সিরিজ হবে একটা হবে হরিজন্টালি। সো এই সিরিজে আমি আমার এখানে অ্যাড নামে একটি অপশন দেখা যাচ্ছে। সো আমি যদি এই অ্যাডের মধ্যে ক্লিক করি তো আমার আবার আরেকটা পপ আপ মেনু আসছে। তো এই মেনুটা আমি এখানে নিয়ে নিচ্ছি। তো দেখেন এখানে এডিট সিরিজ নামে একটি অপশন আসছে। সো আমি কোন সিরিজটা নিতে চাচ্ছি, আমি সাকসেসফুল স্টুডেন্টের যে সিরিজ আছে আমি সেটা নিতে চাচ্ছি। এরপরে আমার এখানে একটা আছে সিরিজ ভ্যালু, এখানে ভ্যালুগুলো কোনগুলো হবে। সো ভ্যালু নেওয়ার জন্য আমি আগের ভ্যালুগুলো ডিলিট করে দিয়ে আমি যেহেতু এই ভ্যালুগুলো নিতে চাচ্ছি, সো আমি এটা জাস্ট মাউস রেখে আমি ড্র্যাগ করে দেখেন আমি নিচের দিকে নিয়ে আসলাম। সো আমার ভ্যালুগুলো কিন্তু এখানে হয়ে গেল। সো এখানে আমার সিরিজ নেম চলে আসছে এবং সিরিজের ভ্যালুগুলো চলে আসছে। এখন আমি যদি ওকে বাটনে ক্লিক করি, দেখেন আমার এক সাইডে কিন্তু আমার সাকসেসফুল স্টুডেন্টের সব কিছু চলে আসছে। এরপরে আমার হরিজন্টালি আমি কি দিতে চাচ্ছি, সো হরিজন্টালি আমি দিতে চাচ্ছি ইয়ার। সো এডিটে ক্লিক করলাম। এডিটে ক্লিক করার পরে যেহেতু আমি এখানে ইয়ার দিতে চাচ্ছি, সো আমি ইয়ারে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে এখানে আমার সবগুলো আমি ভ্যালুগুলো নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পরে যখন আমি ওকে বাটন ক্লিক করতেছি, তো দেখেন আমার দুইটা সেকশনেই কিন্তু আমার সবগুলো ডাটা সঠিকভাবে ইনসার্ট হয়ে গেছে। তো এরপরে যখন আমি ওকে বাটন ক্লিক করতেছি, দেখেন আমার খুব সুন্দর একটা চার্ট তৈরি হয়ে গেছে। এই যে আমার এখানে হলো ইয়ার দেয়া আছে এখানে, এবং ইয়ারের অনুযায়ী আমার এখানে পাশের সংখ্যা দেয়া আছে যে কোন সালে আমার কত স্টুডেন্ট পাস করছে। সো দেখেন এখানে সর্বোচ্চ আমাদের এখানে দেখাচ্ছে যে 160 জন 2001 সালে। এই যে 2001 সালে আমাদের এই সিরিজটা আছে 160 জন। এরপরে আনসাকসেসফুলি যদি আপনি করতে চান ঠিক সেমভাবে এখান থেকে যদি আবার আমরা ইনসার্টে যাই, ইনসার্টে গিয়ে এখানে আমরা একটা ওই সেম আরেকটা শেপ নিলাম। শেপ নেওয়ার পরে যদি আমি আবার এখানে এসে মাউসের লেফট বাটন ক্লিক করে এখানে সিলেক্ট ডাটাতে ক্লিক করতেছি। সিলেক্ট ডাটাতে ক্লিক করার পরে আমি এখানে অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পরে আমি এখানে সিরিজ নেম এবার আনসাকসেসফুল দিতে চাচ্ছি। আনসাকসেসফুল দেওয়ার পরে আমি এখানকার ভ্যালুগুলো আমি ডিলিট করে দিচ্ছি। দেওয়ার পরে আমি যেহেতু আনসাকসেসফুলের ভ্যালুগুলো নিতে চাচ্ছি, তো সেক্ষেত্রে আমি এই আনসাকসেসফুলে ক্লিক করে আমি এর ভ্যালুগুলো নিয়ে নিচ্ছি। দেখেন এর ভ্যালুগুলো যখন আসলো তখন আমি আবার ওকে বাটন ক্লিক করলাম। ওকে বাটন ক্লিক করার পরে ঠিক সেমভাবে গতবারে আমরা যেরকমভাবে করছিলাম ঠিক আবার আমি এক্সিস্টে ক্লিক করলাম। এক্সিস্টে ক্লিক করে আমি এখান থেকে ইয়ারগুলো নিয়ে নিচ্ছি। এই ইয়ারের ভ্যালুগুলো আমি এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিচ্ছি। দেওয়ার পরে আমি আবার এখানে ওকে বাটন প্রেস করতেছি। দেওয়ার পরে আমার যেহেতু দুইটা ভ্যালু চলে আসছে, সো আমি ওকে বাটন প্রেস করতেছি। দেখেন আমার এটা হলো আমার তাহলে এটা হলো সাকসেসফুলের চার্ট এবং এটা হলো আনসাকসেসফুলের চার্ট। তো দেখেন 2003 সালে আমার ছিল 0, এই যে এখানে আমার 0, সো এটা 0 শো করছে। এরপরে আমার 2001 সালে ছিল কত, 2001 সালে ছিল 3, সো এখানে এই দেখেন আমার এখানে 3-এর যে 0 থেকে 5 আছে, সো 3 পর্যন্ত চলে আসছে। তো আশা করি যে এই চার্টটা আপনারা একটা কিভাবে তৈরি করবেন একটা টেবিলে ডেটা দিয়ে, তো আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম অনেক সুন্দর সুন্দর আইটি টেক ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।